নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পুরভরা নিরামিষ চাল কুমড়ো পাতার বড়া। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পুরভরা চাল কুমড়ো পাতার বড়া। গরম ভাত বা ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। আমি মিক্সিতে মশলাটা বেটে নিচ্ছি, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, 3টে কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা নারকেলের টুকরো। এগুলোকে মিহি করে বেটে নেব। এখন এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন, নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি যে মশলাটা বেটে নিয়েছি সর্ষে, পোস্ত, নারকেল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে সেটা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পনির। এখানে আমি 50 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা চাল কুমড়োর পাতা নিয়েছি। এগুলো কিন্তু মিষ্টি কুমড়োর পাতা না, এগুলো চাল কুমড়োর পাতা। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি 2টো করে চাল কুমড়োর পাতা নিয়ে নিচ্ছি। আমি যেহেতু কচি দেখে একদম ছোট সাইজ দেখে চাল কুমড়োর পাতাগুলো নিয়েছি, তাই এখানে আমি 2টো পাতা ব্যবহার করছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে সর্ষে, পোস্ত, নারকেল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পনির দিয়ে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। এই দেখুন, অল্প আমি মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন আমি কুমড়োর পাতাটা মুড়ে নেব। এই দেখুন, কুমড়োর পাতাটা মুড়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাতা মধ্যে পনিরের মিশ্রণ দিয়ে পাতাটা মুড়ে নেব। এই দেখুন, আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বড়াগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু সর্ষের তেলে ভাজলে এগুলো খেতে অনেক বেশি স্বাদ হয়। আমি অল্প সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। এখানে আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে এখন ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে একটা করে বড়া ডুবিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি বড়াগুলো সর্ষের তেলে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি সবগুলো বড়া লাল করে ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নিরামিষ পুরভরা চাল কুমড়ো পাতার বড়া। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পুরভরা চাল কুমড়ো পাতার বড়া। গরম ভাত বা ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।